অনেকদিন ধরে নিয়ত করছি শুক্রবারের নামাজটা হযরত কায়সা হুজুরের বাড়িতে পড়ব, কিন্তু হয় না। বাড়ির কাছে থাকা সত্ত্বেও শুক্রবারের নামাজ কায়সা হুজুরের বাড়িতে পড়া হয় না। কারণ আমি থাকি অনেক দূরে, শরীয়তপুরে, আর জালকাঠিতে হচ্ছে হযরত কায়সা হুজুরের বাড়ি। বাট রাফসান আসছে বগুড়া থেকে। ওর বাবা হঠাৎ করে বলল যে শুক্রবারের নামাজটা চলেন। আমি বাড়িতে গেলাম বেড়াতে। ওর রাফসানের বাবা বলল যে চলেন শুক্রবারের নামাজটা কায়সা হুজুরের বাড়িতে পড়ি। এই জন্যই চিন্তা করলাম যে অনেকদিন যাওয়াই যাওয়ান হয় না, তো আজকে প্রোগ্রাম করেই ফেলি। ওদিকে আমার চাস্তো ভাই এবং চাস্তো ভাইয়ের ছেলে আসছে বেড়াতে। তো মোটমাট দেখলাম যে 4-5 জন হয়ে গেছি। তো চিন্তা করলাম একটা অটো মোটামুটি রিজার্ভ করে কত দূর আসার চিন্তা ভাবনা করছিলাম। বাট আসার সময় কোনো অটো পেলাম না, যার কারণে একটা ভাড়া গাড়িতে আসলাম। হুজুর বাড়ির গেটের পর্যন্ত আসতে পারলাম না, ব্রিজের গোড়া পর্যন্ত আসছি। শেষ পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে হুজুরের বাড়িতে নামাজ পড়তে আসছি, কায়সা হুজুরের বাড়িতে। কারণ এখানে নামাজ পড়লে যেন অন্যরকম একটা শান্তি ফিল অনুভব করি। হযরত কায়সা হুজুর বাড়িতে অসাধারণ একটা অনুভূতি লাগে এখানে আসলে। অনেক দিন ধরে আসা হয় না। ছোটোবেলায় যখন কায়সা হুজুর বাড়িতে নামাজ পড়তে আসতাম, কী যে একটা মজা হতো। আমার মনে আছে তখন আমরা তেল পড়া নিতাম, কালো জিরে পড়া, মধু পড়া, এবং ছোটোবেলায় কলম পড়াই নিতাম যখন আমাদের পরীক্ষা দেওয়ার আগে আগে। আমার মনে আছে। এবং আমার হাতে খড়ি দিয়েছিল উনি। হাতে খড়ি বলতে প্রথম লেখা জীবনের হযরত কায়সা হুজুরের মানে হাত থেকে আমাকে লেখাই দিয়েছিল। সেই জিনিসটা মনে আছে, অনেক আগে অনেক আগে। তখন ছোটোবেলা ছিল এবং অনেক অনেক সময় এখানে আসা হতো। এই দরবার শরীফে কায়সা হুজুরের এখানে মানত করা হতো যে আপনাদের গাছে যদি প্রথম কলা হয়, বা মুরগিতে প্রথম ডিম পারে, বা দেখা যাচ্ছে মানুষ এরকম মানত করে যে ভালো যদি হয় কোনো কিছু, এখানে নিয়ে আসে তাকে খেতে দেওয়ার জন্য। এই জিনিসগুলো মনে আছে। আমার মনে আছে অনেক একটা সময় ছোটোবেলায় আমরা চিন্তা করছিলাম যে আমাদের যদি কলা হয়, আমাদের একটা বাগান ছিল, কলার বাগান। ওখান থেকে যদি কারালি কলার বাগান, কলা প্রথম কলা হয়, আমরা তাদের বাসা কায়সা হুজুর ওখানে দরবারে দিব। তো সেরকমের কলা হলো এবং পাকছে, সেটা এক ছড়া কলা নিয়ে আসছিলাম এই দরবারে। কিছু একটা আনন্দ ছিল তখন। কায়সা হুজুর তখন বেঁচে ছিলেন। তিনি যে কত ভালো মানুষ ছিলেন সেটা কল্পনাই করা যায় না। এবং এখানে সিস্টেমটা কত সুন্দর একটা সিস্টেম যে 10 পান্ডে আপনি মানত করবেন, যার জন্যই মানত করে। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মানত করে। যার জন্যই মানত করবেন, সে মানতটা যদি আপনার ফল হয়, যে আপনি এটা চান বা এটা পেতে চান, সেটা যদি আপনার হয়ে যায়, মানতটা পূরণ হয়, ঠিক তখনই আপনি দান করবেন, তখনই আপনি টাকা দিবেন, না নতুবা আপনাকে টাকা দিতে হবে না। খুব সুন্দর একটা সিস্টেম। তিনি কত বছর হয়ে গেছে মারা গেছেন, কিন্তু তার দরবারটা পড়ে রয়েছে। প্রতি বছর এখানে ফেব্রুয়ারি মাসে 2-3 দিন মাহফিল হয়। এখানে দেলোয়ার হোসেন ছাইদিও একবার মাহফিল করেছিলেন। তিনি কিন্তু হযরত কায়সা হুজুরের ছাত্র ছিলেন, আপনারা জানেন কিনা জানি না। এবং হযরত কায়সা হুজুর তিনি পড়াশোনা করেছেন শর্ষিনাথ দরবার শরীফে। তিনি কিন্তু পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু ওইখানের টিচার ছিলেন। আপনারা অনেকে হয়তো কম বেশি তাকে চিনে থাকবেন। এবং তার জানাজায় কিন্তু প্রায় 5-6-7 লাখ লোকের মতো হয়েছিল। আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, মামু, বাইগনা, এবং দেখছেন আপনার আমার বাইগনার বাবা রুবেল ভাই মিলে কয়েকটা ছবি তুললাম। খুব ভালোই লাগলো এখানে নামাজ আদায় করে। কায়সা হুজুর ওখানে ভিডিও করতে পারলাম না, তার যেখানে তাকে মাটি দেওয়া হয়েছে তার কবরস্থানে, ওখানে ভিডিও করা নিষেধ, তার কারণে ভিডিও করতে পারলাম না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।